আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাল্টিভ্যারিয়েবল ফাংশনের কিভাবে লিমিট বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে মানে ক্যালকুলাস 1 কোর্সে তোমরা নিশ্চয়ই লিমিট বের করা শিখছো। সিমিলারলি আমরা মাল্টিভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে মানে ক্যালকুলাস 2 কোর্সেও লিমিট বের করা শিখব। লিমিট বের করার জন্য এখানে বেশ কয়েকটা নিয়ম আছে। আমরা প্রথমে যে নিয়মটা ফলো করব সেটার নাম জাস্ট প্লাগ ইন, মানে সরাসরি তুমি মানগুলো জাস্ট বসিয়ে দিবে আর কিছু না। সো টাইপ 1 কেসে আমরা যেটা করব যে আমরা জাস্ট মান বসিয়ে দিব। তুমি একটা ফাংশন দেখতে পাচ্ছ x cos y ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2। এই ফাংশনে x হচ্ছে 1, x এর লিমিট হচ্ছে 1 এবং y এর লিমিট হচ্ছে পাই। সো x, y এর লিমিট হচ্ছে 1, পাই। সো লিমিট x, y টেন্ডস টু 1, পাই। এখানে তুমি জাস্ট সরাসরি x এর জায়গায় 1 বসাও এবং y এর জায়গায় সরাসরি পাই বসিয়ে দাও এবং তুমি দেখো তাতে তোমার মান আসবে -1/3। সো এটা এতটাই সিম্পল, জাস্ট তুমি মান বসাবা আর কিছু না। নেক্সট যেই ম্যাথটা আমরা দেখতে পাচ্ছ সেটা তো একই রকম। তুমি জাস্ট 1, 2, x এর ভ্যালু 1, y এর জায়গায় 2 বসাও এবং বসিয়ে দেখো মান পাওয়া গেছে 1। সো এটা হচ্ছে এই জন্যই বললাম যে এটা হচ্ছে জাস্ট প্লাগ ইন টাইপের ম্যাথ। 3 নম্বর ম্যাথড যদি তুমি একটু খেয়াল করো, এখানেও আমরা x এর জায়গায় হচ্ছে 2 এবং y হচ্ছে 3। সো আমরা জাস্ট x এর জায়গায় যেখানে x পাবা সেখানেই 2 বসাবা, যেখানে y পাবা সেখানেই 3 বসাবা এবং বসানোর কারণে তোমার অ্যান্সার আসবে হচ্ছে -11/3। সো সিম্পলি জাস্ট প্লাগ ইন। 2 নম্বর যে টাইপ 2 সেখানে হচ্ছে ডু অ্যালজেব্রা, মানে হচ্ছে এখানে আমাদের বীজগণিত করতে হবে, অ্যালজেব্রার প্রবলেম সলভ করতে হবে। তাহলে তুমি এখানে যদি জাস্ট প্লাগ ইন করে দাও, x এর জায়গায় 4 বসিয়ে দাও, y এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে কিন্তু তুমি উপরেও 0 পাবা, নিচেও 0 পাবা। আর আমরা জানি 0/0 কে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম, মানে এই ফর্মে থাকলে আমরা এটার ভ্যালু নির্ণয় করতে পারি না। এরকম 7টা ইনডিটারমিনেট ফর্ম আছে। সো এখন আমরা যেটা করব, আমরা এখানে কিছু অ্যালজেব্রিক ক্যালকুলেশন করে এটাকে এমন একটা ফর্মে নিয়ে যাব যাতে কোনো ইনডিটারমিনেট ফর্ম না আসে। 7টা ইনডিটারমিনেট ফর্মের মধ্যে একটাও যাতে না আসে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে দেওয়া আছে √x মাইনাস √y প্লাস 4 ডিভাইডেড বাই x মাইনাস y মাইনাস 4। তো আমরা নিচে যেটা আছে, সরি আমরা উপরে যেটা আছে সেটার অনুবন্ধী নিব, বা ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে কনজুগেট পেয়ার নিব। উপরে যেটা আছে সেটার অনুবন্ধী পেয়ার নিলাম আমরা উপরে এবং নিচে দুই জায়গাতেই নিব। ওকে, এখন আমরা একটা ফর্মুলা ইউজ করব, ছোটবেলার ফর্মুলা। এটা হচ্ছে a ধরে নিব মনে মনে, এটাকে b ধরে নিব, এটাকে a ধরে নিব, এটাকে b ধরে নিব। তাহলে এটা হয়ে যাবে a মাইনাস b, এটা হয়ে যাবে a প্লাস b। a মাইনাস b ইন্টু a প্লাস b হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর নিচে কিন্তু কিছু করা যায় না, সো নিচে যা আছে হুবহু তাই রেখে দিলাম। এখন √x হোল স্কোয়ার মানে কিন্তু x, আর √y প্লাস 4 হোল স্কোয়ার মানে হচ্ছে y। এখানে প্লাস 4 কিন্তু মাইনাস কেন হয়েছে? কারণ এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করে হচ্ছে একটা মাইনাস চলে আসছে। এখন তুমি যদি একটু খেয়াল করো, উপরে আর নিচে হচ্ছে সেম জিনিস কাটা যাবে, উপরে আর নিচে হচ্ছে সেম জিনিস কাটা। নিচে থাকে √x প্লাস √y প্লাস 4। এবার কিন্তু কোনো অনির্ণেয় ফর্ম বা ইংলিশে যেটাকে আমরা বলি ইনডিটারমিনেট ফর্ম সেটা কিন্তু নাই। সো নাও ইউ ক্যান জাস্ট প্লাগ ইন x এন্ড y। x ইকুয়াল টু 4 আর y হচ্ছে তোমার, সরি x টেন্ডস টু 4 এন্ড y টেন্ডস টু 0। এটা তুমি জাস্ট এখানে বসিয়ে দাও এবং তাতে তুমি এটার ভ্যালু পেলে 1/4। এইভাবে করে অ্যালজেব্রিক কিছু ম্যানিপুলেশনের মাধ্যমে আমরা এটি লিমিট বের করে ফেললাম কত? 1/4। এখন ইন দ্য সিমিলার ফ্যাশন আমরা যে একটা ম্যাথ করব, এই ম্যাথটাও সিমিলারলি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করব। চলো দেখি কিভাবে করা যায়। তো প্রথম কথা হচ্ছে তুমি আগে বসিয়ে দেখো যে এখানে 2 যদি বসাও, এখানে যদি 2 বসাও, তাহলে কিন্তু দেখো 0/0 ফর্ম চলে আসে, যেটা একটা ইনডিটারমিনেট ফর্ম। সো বেটার হচ্ছে কি, এখন আমরা একটু অনুবন্ধী নিব। অনুবন্ধী হচ্ছে নিচে যেটা আছে সেটার অনুবন্ধী নিলে আমরা উপরে নিচে সেটাকে দিয়ে গুণ করে দিব। অনুবন্ধী মানে হচ্ছে আসলে এই যে মাইনাসটা ভিতরে এখানে আছে না, মাইনাসটা, এই মাইনাসটাকে জাস্ট প্লাস নিতে হবে আর কিছু না। এইভাবে হচ্ছে অনুবন্ধী নিতে হয়। এখন আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে অনুবন্ধী নেওয়ার ফলে নিচে কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ইউজ করব, আর উপরে যা আছে তাই, উপরে কোনো চেঞ্জ নাই। আর নিচে এই যে √x প্লাস y, এটার স্কোয়ার করলে কিন্তু হবে x প্লাস y, আর 2 স্কোয়ার তো হবে 4, আর উপরে কিন্তু কোনো চেঞ্জ হবে না, উপরে যা আছে তাই আছে। সুতরাং এখন উপরে আর নিচে হচ্ছে আমরা কেটে দিব। সুতরাং আমাদের এখানে থাকে √x প্লাস y প্লাস 2। এবার আমরা জাস্ট হচ্ছে 2x ইকুয়াল টু 2 আর x হচ্ছে টেন্ডস টু 2 এবং y টেন্ডস টু 2, এগুলো জাস্ট প্লাগ ইন করলে আমাদের অ্যান্সার আসবে এখানে হচ্ছে 4। সো আমরা দেখতে পেলাম যে কিভাবে আমাদের লিমিটের ভ্যালু এখানে আসছে 4। এই হচ্ছে আমাদের সেকেন্ড নিয়ম। এবার আমরা থার্ড নিয়ম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড।
এখন সাবস্টিটিউশন মেথডের প্রথম ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ যে x, y টেন্ডস টু 0, 0 sin x স্কয়ার y divided by x square y. এটা 0/0 form because if you plug in x equal to 0 and y equal to 0 you get 0/0. আর 0/0 ফর্ম মানে হচ্ছে অনির্ণেয় ফর্ম, সো এই ফর্মে তুমি ম্যাথ করতে পারবা না। সো এখন যদি একটু তুমি খেয়াল করো, তুমি সাবস্টিটিউট করবা x স্কয়ার y এর জায়গায় তুমি t সাবস্টিটিউট করে দাও বা তুমি থিটা সাবস্টিটিউট করে দাও, যেটাই করো সমস্যা নাই। সো আমি t ইকুয়াল টু ধরে নিছি x স্কয়ার y। সো এখন দেখো t এর লিমিট কি হবে। সো x হচ্ছে 0 এবং y 0, এখানে যদি আমরা বসাই তাহলে খেয়াল করো যে t ও হচ্ছে 0 হয়ে যায়। তার মানে x, y টেন্ডস টু 0, 0 হলে t ও হচ্ছে টেন্ডস টু 0ই হবে। সো আমরা এই জন্য যখন t লিখছি নিচে t ও টেন্ডস টু 0ই লিখছি। সো তুমি দেখো আমি এখানে লিখছি sin t ডিভাইডেড বাই t, কারণ কি t কেন, কারণ x স্কয়ার y মানে হচ্ছে t ধরে নিছি। সো তুমি দেখতে পাচ্ছ যে লিমিট t টেন্ডস টু 0 sin t বাই t, আর তুমি ক্যালকুলাস 1 কোর্সে তুমি ঠিকই পড়ছো যে sin t বাই t in the limit t tends to 0 is always 1, তাই না? এটা তোমার অলরেডি জানা আছে, আমি বিশ্বাস করি যে তুমি এটা অলরেডি জানো। সো কত সহজে দেখো আমরা সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে এই কমপ্লেক্স প্রবলেমটা সলভ করে ফেললাম। এখন আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড প্রবলেম, যেটাও সাবস্টিটিউশন মেথডে করা হবে। তো কোশ্চেনটা হচ্ছে লিমিট x, y tends to 0, 0। সো এখানে দেখতে পাচ্ছেন যে sin of x স্কয়ার প্লাস y স্কয়ার, এই x স্কয়ার প্লাস y স্কয়ারের জায়গায় আমরা রিপ্লেস করে দিব হচ্ছে r স্কয়ারকে। কারণ আমরা জানি যে আমরা একটা থিওরি জানি যে অলরেডি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এটা কিন্তু আমাদের সবারই জানা, যেখানে x ইকুয়াল টু হচ্ছে r cos থিটা এবং y ইকুয়াল টু হচ্ছে r sin থিটা। এটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা পড়ে আসছি, তাই না? তাহলে x এর এখানে x আর y দুটোই কিন্তু টেন্ডস টু 0। সো আমরা যদি এখানে বসিয়ে দিই, এখানে যদি আমরা বসিয়ে দিই x 0 y 0, সো আমাদের আরও কিন্তু 0 আসে। তার মানে আমাদের সরি r স্কয়ারও 0 আসে, সুতরাং আমাদের r স্কয়ারও কিন্তু আসলে টেন্ডস টু 0 হয়, তাই না? যেহেতু x, y দুটোই টেন্ডস টু 0, সুতরাং আমাদের r স্কয়ারও টেন্ডস টু 0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা ফাইন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ইকুয়েশনটা, এই যে ফাংশনটা, এই ফাংশনটা হয়ে গেল sin of r স্কয়ার বাই r স্কয়ার, sin of r স্কয়ার বাই r স্কয়ার। sin of r স্কয়ার বাই r স্কয়ার ইন দ্য লিমিট r স্কয়ার টেন্ডস টু 0 ইজ 1। এটা কার মতো, এটা এই যে একটু আগে যে ম্যাথটা আমরা করলাম সেটার এটা আসলে একই রকম। ক্যালকুলাস 1 এ তোমরা জানো যে sin গরু বাই গরু in the limit গরু tends to 0 is equal to 1, বা sin theta by theta in the limit theta tends to 0 is equal to 1। তার মানে sin something by something আর লিমিট যদি সেই সামথিং এর টেন্ডস টু 0 হয় তাহলে সেটা সবসময় 1 হয়। সো আমরা সোফার কি শিখলাম একটু রিক্যাপ করি আমরা, চলেন। সো আমরা সোফার শিখলাম, আমরা যদি শুরু থেকে একটু বলি, আমরা শিখলাম হচ্ছে লিমিট অফ মাল্টিভেরিয়েবল ফাংশন, সেটার 3টা টেকনিক শিখলাম। প্রথমটা হচ্ছে জাস্ট প্লাগ ইন করবেন, পরেরটা হচ্ছে অ্যালজেব্রিক ক্যালকুলেশন বা মডিফিকেশন করবেন, আর হচ্ছে শেষ হচ্ছে সাবস্টিটিউশন করবেন। সো আশা করি এটা থেকে উপকার হলো, বুঝতে পারলেন। আসসালামু আলাইকুম।